আপাতমস্তক জননেতা। নিজের একাগ্রতা, মধুর ব্যবহার ও স্বভাবসুলভ সহৃদয়তা দিয়ে তিনি জয় করেছেন তার চারপাশকে। প্রান্ত থেকে কেন্দ্রে পৌঁছাতে কামরানকে অনেক ঘাত প্রতিঘাত মোকাবেলা করতে হয়েছে। বারবার জীবনের উপর আঘাত এসেছে। ভাগ্য সপ্রসন্ন থাকায় মৃত্যুঞ্জয়ী কামরান সময়ের সাহসী সন্তান হিসেবে পরিণত হয়েছিলেন জনতার কামরানে। সিলেটের আওয়ামী রাজনীতির অপরিহার্য মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে কামরানকে। কালের পরিক্রমায় বদরুদ্দিন আহমদ কামরান নিজেই হয়ে উঠেছিলেন একটি প্রতিষ্ঠান। ছাত্র জীবন থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠনের মাধ্যমে তার রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা সকল জায়গাতেই রেখেছেন যোগ্যতার স্বাক্ষর। আলো ছড়িয়েছেন সর্বত্র, তৈরি করেছেন আপন ভুবন। 1951 সালের 1 জানুয়ারি সিলেট শহরে জন্মগ্রহণ করেন বদরুদ্দিন আহমদ কামরান। শিক্ষা জীবনের শুরু হয় শহরের বন্দরবাজার দুর্গাকুমার পাঠশালায়। এরপর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। স্কুলে থাকা অবস্থায় 1968 সালে তিনি ছাত্রলীগের সদস্যপদ লাভ করেন। দেশ স্বাধীনের পর 1972 সালে তৎকালীন এমসি কলেজ, বর্তমান সিলেট সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি অংশ নেন। এবছরই তিনি সিলেট পৌরসভার নির্বাচনে তোপখানা ওয়ার্ড থেকে কমিশনার নির্বাচিত হন। বদরুদ্দিন আহমদ কামরানের জয়যাত্রা সে সময় থেকেই শুরু। সে সময় তিনি ছিলেন পৌরসভার সর্বকনিষ্ঠ জনপ্রতিনিধি। পরের নির্বাচন অনুষ্ঠিত হয় 1977 সালে। সেবারও কমিশনার নির্বাচিত হন তিনি। মাঝখানে কিছুদিন বিদেশে চলে যাওয়ার কারণে নির্বাচনী লড়াই থেকে দূরে ছিলেন তিনি। দেশে ফিরে 1989 সালে আবার সিলেট পৌরসভার নির্বাচনে কমিশনার পদে অংশ নিয়ে তৃতীয়বারের মতো কমিশনার নির্বাচিত হন। এর আগেই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। 1981 সালের 21 জানুয়ারি সিলেট শহর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। রিশাদ আলী সভাপতি ও মাহমুদ হোসেন মঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপর থেকে কামরান শহর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় তৎপরতা শুরু করেন। 1986 সালে বদরুদ্দিন আহমদ কামরানকে সিলেট শহর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য পদে কো-অপ্ট করা হয়। 1989 সালের 19 নভেম্বর সিলেট শহর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে তিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তখন সভাপতি ছিলেন মাহমুদ হোসেন মঞ্জু। 1995 সালে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1997 সালে সিলেট শহর আওয়ামী লীগের নতুন কমিটি গঠন হলে সিরাজ বক্স সভাপতি ও বদরুদ্দিন আহমদ কামরান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। একজন ব্যক্তি কামরান হয়ে ওঠেন জনতার কামরান হিসেবে। সিলেটে দলমত নির্বিশেষে তার ব্যাপক গ্রহণযোগ্যতার সৃষ্টি হয়। সিলেট শহরের বিভিন্ন সামাজিক ও পারিবারিক বলয়কে অতিক্রম করে কামরানকে নিজের অবস্থান সুসংহত করতে অনেক ধৈর্য ও সংগ্রাম করতে হয়েছে। এই সময় মূলত তিনি দলীয় প্রধান শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণে সমর্থ হন। 2002 সালে তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি নির্বাচিত হন। 2003 সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে তিনি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। 2004 সালের 7ই আগস্ট মহানগর আওয়ামী লীগের সভায় তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এই সময় তার ঘনিষ্ঠজন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইব্রাহিম নিহত হন। আহত হন অনেক নেতাকর্মী। তখনকার আন্দোলন সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
2005 সালে কাউন্সিলের মাধ্যমে তিনি আবার সভাপতি নির্বাচিত হন। 2008 সালে কারাগারে থেকে তিনি পুনরায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। এরপর থেকে জাতীয় পর্যায়ে তার পরিচিতি ব্যাপক বৃদ্ধি পায়। একজন আঞ্চলিক নেতা হয়েও তিনি কেন্দ্রের কাছে বিশেষ সমাদৃত হন। 2011 সালে তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের পুনরায় সভাপতি নির্বাচিত হন। 2016 সালে আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিলে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেন। বদরুদ্দিন আহমদ কামরান 2019 সালের নভেম্বর পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ 2019 সালে দলের 21তম জাতীয় সম্মেলনে তিনি পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। বদরুদ্দিন আহমদ কামরান আমৃত্যু সিলেটের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে নিবেদিত ছিলেন। তিনি চাঁদের হাট, ফাল্গুনী সিলেট, রেড ক্রস সোসাইটি, সিলেট জেলা ক্রীড়া সংস্থা ইত্যাদি নানা সংগঠনের ছিলেন গুরু দায়িত্বে। একাধারে রাজনীতি, ক্রীড়া, সংস্কৃতি প্রেমী ও সাহিত্য অনুরাগী হলেও সমাজে তার মূল পরিচয় ছিল জনপ্রতিনিধি হিসেবে। তার বৈচিত্র্যময় জীবনের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন সম্মাননা পেয়েছেন। ছাত্রনেতা থেকে জননেতা, পৌর কমিশনার থেকে সিটি মেয়র, প্রান্ত থেকে কেন্দ্রে, এভাবে কামরান হয়ে ওঠেন সিলেটের রাজনীতির সবচেয়ে পরিচিত মুখ, সর্বজনের মুখপাত্র, সজ্জন রাজনীতিবিদ। পৌরসভার চেয়ারম্যান ও পরবর্তীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে কেবলমাত্র বিরোধী দলের রাজনীতি করার কারণে তাকে অনেক বঞ্চনা ও অপমান সইতে হয়েছে। তারপরও তিনি থেমে থাকেন। দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ, সুরমা নদীর 2 তীর সৌন্দর্য বর্ধন, 6 কোণা বিশিষ্ট বিনোদিনী হাসপাতাল প্রতিষ্ঠা, হলদিছড়ার জন্য ভূমি অধিগ্রহণ, নতুন পরিসরে ভোলানন্দ নৈশ বিদ্যালয় স্থাপনের কাজ মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের অবদান। মেয়র কামরানের ঐকান্তিক প্রচেষ্টায় এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর সহায়তায় 2010 সালের 30 সেপ্টেম্বর একনেতে সিলেট সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ শীর্ষক 236 কোটি 77 লক্ষ 2 হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়। এই প্রকল্পের আওতায় নগরের অবৈধ দখলবাজদের উচ্ছেদের পাশাপাশি ছড়া খনন, আরসিসি ড্রেন নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ একাধিক প্রকল্পের কাজ শুরু হয়। 2023 সালের 26 মে সিলেট সিটি কর্পোরেশনের অনুন্নত এলাকার রাস্তা, ড্রেন, রিটার্নিং ওয়াল ও কালভার্ট নির্মাণ শীর্ষক 153 কোটি 13 লক্ষ 21 হাজার টাকার আরো একটি প্রকল্প অনুমোদন করেন বদরুদ্দিন আহমদ কামরান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নির্বাচনে পরাজিত হওয়ার কারণে এই বরাদ্দ থেকে পরবর্তীতে নির্বাচিত মেয়র উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখেন। সিলেট নগরের প্রতিটি ধূলিকণার সঙ্গে ছিল মেয়র কামরানের সম্পর্ক। তিনি প্রকৃত অর্থেই ছিলেন পূর্ণভূমি সিলেটের একজন খাঁটি মাটির মানুষ, সর্বজন গ্রহণযোগ্য নির্বাচিত জননেতা। 2020 সালের 15 জুন করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 69 বছর বয়সে জীবন অবসান হয় সিলেটের সমকালীন রাজনীতির এক কিংবদন্তি পুরুষের। সমাপ্তি হয় এক সফল রাজনৈতিক ও জনপ্রতিনিধির বর্ণাঢ্য জীবনের। গণমানুষের বন্ধু কামরান চিরকাল বেঁচে থাকবেন সিলেটবাসীর হৃদয়ে। চির প্রশান্তিতে থাকুন জননেতা বদরুদ্দিন আহমদ কামরান। যে কামরান জনতার, সে কামরান মরেনি। সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদরুদ্দিন আহমদ কামরানের 4র্থ মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি। পরম করুণাময় আল্লাহ যেন তাকে
জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।